الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله محبت زبان খুলে জোরে জোরে পড়েন بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله زمین و زمان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے बने दो जहां तुम्हारे लिए बलगल उला कशफत दुजा हसनत जमिया खिसालिही मोहब्बत जबान खुले दुरूद शरीफ पढ़ले की सওয়াব হবে না গুনাহ হবে যাদের জবান আছে কষ্ট করে জবানটা খুলে বলেন আমরা সবাই নবীর দুরূদ শরীফ আদায় করার পক্ষে না বিপক্ষে এই কসবা থানার অন্তর্গত শেরপুর এলাকার ভাই বাবারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা অবহেলায় দুনিয়ার রং তামাশায় দুনিয়ার ব্যস্ততায় যারা সময় কাটাইতেছেন বাবা এই আসতে সময় রাস্তার পাশে কবরস্থানে দেখলাম অনেক কবরের মাটিগুলি নতুন দেখা যায় মনে হয় এই অল্প কিছুদিন আগে তাদেরকে দাফন করা হয়েছে আপনারা বলেন এই গত কিছুদিন আগে মাস আগে 2-4 মাস আগে বছরের ভিতরে আপনার আমার অনেক আপন স্বজন এই শেরপুরের কবরে মাটি দিছেন এমন আছে না নাই না জানি আজকে এই গ্রামে এই শেরপুর গাউসিয়া খানকা শরীফের মাহফিলে আজকে আমরা যারা আসলাম যারা এই মাহফিলের আওয়াজ শুনতেছি আমাদের মধ্য থেকে কার জন্য জানি আজকের রাতটা জীবনের শেষ রাত বাজান রে জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হয়তো জীবনে আর কোনোদিন কোনো মাহফিলের মজলিসে বসার সুযোগ নাও হইতে পারে তাই বাবারা আমার জীবনের শেষ মাহফিল মনে করিয়া আসেন এই বেহেশতের বাগানে मोहब्बत নিয়ে একটু সময় আমার নবীর সাথে দুরূদ পড়বেন এই দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফল কাম হতে পারবেন কারণ আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীর দুরূদ শরীফ আদায়ের শান মান এত মহান মদিনার কামলেওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমি নবীরে আল্লাহ এত ভালোবাসে এত মহব্বত করে আমি নবীরে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিলেন উম্মত রে আমি নবীরে এত ভালোবাসে আল্লাহর কোন বান্দা আমি নবীর কোন উম্মত একটাবার যদি মহব্বত নিয়াও হৃদয় থেকে অন্তরস্থল থেকে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি আল্লাহ এত খুশি হয় কয় বান্দা আমার বন্ধুর তারিফ প্রশংসা করলি বন্ধুর প্রতি সালাম আদায় করলি দুরূদ শরীফ পড়লি ইরে বান্দা আমি আল্লাহ এত খুশি হইয়া গেলাম আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমলনামার 10টা গুনাহ maaf কইরা দেয় আল্লাহু আকবার আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত শুধু তাই নয় 10টা গুনাহ maaf কইরা সাথে সাথে আল্লাহ খুশি হইয়া আল্লাহর বন্ধুর প্রতি দুরূদ পড়ছ বলে কথা আল্লাহর বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়লা এই কারণে 10
10টা গুনাহ মাফ কইরা সাথে সাথে আমলনামায় দুরূদ পড়বেন একবার রহমত দিয়া দিবে আমার আল্লাহ 10 বার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। ওই আমার নবীজির দুরূদ পড়িলে আল্লাহ তাআলার দিদার গবিলে। ঠিক না? ওই আমার নবীর নামের দুরূদ পড়িলে আল্লাহর দিদার গবিলে। হর ডাকো যদি প্রেমের হালে, ডাকো যদি প্রেমের হালে, বাজাও নামের বাঁশি নবীর দুরূদ পড়ো দিবানিশি। বল নবীর দুরূদ পড়িলে গো নবীর দুরূদ লাগো আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। জবান খুলে কর মারহাবা। তাই রে ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? এই জন্য ভাইরা আমার আল্লাহ যাদেরকে জবান দিলেন, জীবনের শেষ মাহফিল মনে করিয়া জবানটা ছেড়ে মহব্বতে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মুহাব্বত ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা বাইরে আছেন ভিতরে আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী মুহাব্বতে বসে পড়েন। ওরে নবীর শানে প্রেমের ডুরি বান্ধনা। বলেন নবীর শানে প্রেমের মনের বাঁধনা। শয়নে স্বপনের দেখবা মদিনা। ঠিক ওরে শয়নে স্বপনের দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্দনা সবাই বলে বন্ধু নাই রে বান্ধব রে, যে জাগায় সে জাগার বান্ধব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাব্বতে জোরে জোরে ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
জবান খোলে লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা আহায় আমরার মনের বাসনা আমরা কবে দেখব মদিনা বলো না আমরার মনের না আমরা কবে দেখব মদিনা মনে যে আর মানে না আল্লাহ মনে যে আর একবার দেখাও সোনার মদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান করে মহব্বতে এক তালে এক আওয়াজে একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 Allah, 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 jawan kore Allah, 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 sar rangar mashallah diya je koreche tor gothan je koreche tor gothan diba dishi baba boshi diba nishi baba Allah Allah baba boshi daga tada alqa mashallah Allah 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 sara mashallah diya zikr se turga tanga zekare se turga tanga diba nishi bamba boshi diba nishi bamba boshi dagotare alqa kawan mashallah Allah 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 hastadila shabibare dibadila lagte tare go yo mahaba Allah 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 hastadila shabibare dibadila lagte tare noyan dilo dekibare noyan dilo Allah dekibare ondo roili ki karawan mashallah Allah Allah sarra mashallah diya zikr se turga tamra zakar se turga tawon diba nishi mahabo boshi diba nishi Allah 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 mahabo boshi dakotare alpa kawan mahaba Allah 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 ya gun fani mati mata agi jogi jakarla pakashagar fani mati go mata wayalla
লাশ খুঁজিয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খুঁজিয়া মন করুণার তালাশ খুঁজিয়া মন করুণার তালাশ কোনখানে সেই মহাজওয়ান মাহবা আল্লাহ আল্লাহ খুঁজিয়া মন করুণার তালাশ খুঁজিয়া মন করুণার তালাশ কোন জায়গায় সেই মহাজওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 সাইরাম এর মাশাআল্লাহ দিয়া কে করেছে স্বর্গ তঙ্গ কে করেছে স্বর্গ তঙ্গ দিবানিশি মাহবুবশি দিবানিশি মারহাবা আল্লাহ 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 মাহবুবশি ডাকো তারে কিছু কওয়ান মাহবা আল্লাহ 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 শ্বাসের সঙ্গে ডুব দিবি বিল্লাহুতে মাকামে যাবি রে এ বুলামা শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতে মাকামে যাবি তারপরে তুই দেখতে পাবি তখন তারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তখন তারে দেখতে পাবি কি সুন্দর সেই মহাজওয়ান মাহবা আল্লাহ 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 সররাম এর মাশাআল্লাহ দিয়া যে করেছে তোর গঙ্গ যে করেছে তোর গঙ্গন দিবানিশি বাবা বসি দিবানিশি মাহবা আল্লাহ 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 বাবা বসি ডাকা তারে অল্প কওয়ান মাহবা আল্লাহ 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 মুর্শিদ রোজা রং করে তারে গিয়া জমিনিতে পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারে তারে আল্লাহ জান খায় আল্লাহ আল্লাহ মুর্শিদ রোজা রং করে তারে গিয়া জমিনিতে পাওয়া রে মাহবা আল্লাহ 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 যে ভাইয়া সে গুরু রতি যে ভাইয়া সে মুর্শিদ রতি আল্লাহ দিল বরবাদ করে তারে কিয়া জমিনিতে পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 আশিক আল্লাহ 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 মুর্শিদ রোজা থাকে অন্তরায়া গায়া প্রেমে হইয়া সদায় সে যে প্রেম যে বিগলাওয়ান মাহবা আল্লাহ 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 মুর্শিদ রোজা থাকে অন্তরায়া হইয়া সদায় সে যে প্রেম রে বিগলাওয়ান মাহবা আল্লাহ আল্লাহ প্রেম বাজারে তাকে সদায় আল্লাহ আল্লাহ প্রেম বাজারে তাকে সদায় অচিনায় শহরে তারে কিয়ার জমে নিতে পাওয়া রে মাহবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রোজা রং করে আমার কিয়ার জমে নিতে পাওয়া রে মাহবা আল্লাহ 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 কামেল পীর পরশ ফাইজাই জওয়ায়ন জাম হযরত বিল্লাল পীর আবার পাওয়াইল জীবন মাশাআল্লাহ আল্লাহ
Allah Allah kamel pir oras feze যেমন হযরত বেলাল ফিরে আবার পাইলো রে জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশার মাশার করে মিলো আল্লাহ আল্লাহ আশার মাশার করে মিলো মুর্শিদের বাজারে তঙ্গার কিয়া জামিন দিতে পাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রমজান করে তঙ্গার কিয়া জামিন দিতে পাওয়ারে মাহবা আল্লাহ আল্লাহ ও চিন্দেশে যাইবি রেজো দিয়ে গরু চরা শব্দ করে মনরে বন্দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও চিন্দেশে যাইবি রেজো দিয়ে মুর্শিদ চরা শব্দ করে মনরে বন্দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাঁদ সমুদ্র মুর্শিদ রোজারম তো রে তঙ্গার কিয়া জামিন দিতে পাঙ্গা রে মাশাআল্লাহ আল্লাহ 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 যে হইয়াছে গুরু রবির আল্লাহ আল্লাহ যে হইয়াছে মুর্শিদ জামে দেখলে ওই করে তঙ্গার কিয়া জামিন দিতে পাঙ্গা রে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে বলুন না আল্লাহু আকবার আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ যে রহমত কোন নজর দরহাল জারম ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ যে রহমত কোন নজর দরহাল জারম ইয়া রাসূলুল্লাহ যে রহমত কোন নজর দরহাল জারম ইয়া রাসূলুল্লাহ যে রহমত কোন নজর দরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরীবান বেদা ইয়া মুখাকিসারম গরীবান বেদা ইয়া মুখাকিসারম ইয়া রাসূলুল্লাহ দিখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूलल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूलल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूलल्लाह ना
छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। तुम्हाके या रसूल अल्लाह तुम्हाके पेचन जिनी पेचन अल्लाह के दीनी ठीक ना। अरे जानी जे তুমি রহমতে রহমানুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতে রহমানুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলেন মারহাবা, আর একটু উচ্চ কণ্ঠে বলেন না মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন ভূমিকা নয়, কোন উপস্থাপনা নয়, সরাসরি মূল কথা মূল আলোচনায় যেতে চাই। কষ্ট হবে, অসুবিধা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহূর্তে এখানে আমরা যারা বসলাম আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলে দয়া করে শ্রোতা হিসাবে কবুল যিনি করেছেন তিনি কে? সবাই একটু জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই এলাকায় এই গ্রামে হাজারো মানুষ আছে, হাজার হাজার মানুষ থেকে আমার আল্লাহ দয়া করেছেন বলে মায়া করে মেহেরবানি করে সিলেক্টেড করে নবীর আশিক কারা কারা বাছাই করিয়াও, আল্লাহর ওলির প্রেমিক কারা কারা বাছাই করিয়াও আমার আল্লাহ দয়া করে জান্নাতের বাগানের মেহমান বানায়া দিলেন। এই জন্য শায়ের বলেন মেহবুবে কি মেহফিল কো महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। ওই মাহফিলের মধ্যে তারাই আসতে পারবে যাকে সরকার মদিনা কবুল করেছে। এতে করে প্রমাণ হয়ে যায় আজকের এই কসবা থানার অন্তর্গত শেরপুর গ্রামে এই খানকায়ে গৌসিয়া এই দরবার শরীফের মধ্যে আগত আশিকা ভক্তবিন্দু আজকের এই মাহফিলের শ্রোতা হতে পারলাম যারা, তাদেরকে জানায়া দিতে চাই নিঃসন্দেহে আমার নবী তাদেরকে চিনে জানে এবং দেখে। আমার নবীর নেক নজর আছে বলে নবীর মজলিসের মেহমান বানাইয়া আজকের এই জান্নাতের বাগানে বসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি জবানটা খুলে একবার বলা যাবে আলহামদুলিল্লাহ? আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মূল আলোচনায় যাওয়ার আগে আবারও অনুরোধ করে দিয়ে যাই বাবারা আমার, এই মাহফিল প্রত্যেক দিন হবে না। এই মাহফিলে হয়তো আল্লাহ দয়া করে যা কথা বলবে বলাইবেন, দয়া করে যা আল্লাহ শোনানোর ব্যবস্থা করে দিবেন। হয়তো অন্য মাহফিলে তা নাও হইতে পারে, এমনও হইতে পারে যুবক ও এলাকাবাসী গ্রামবাসী, এমনও হইতে পারে আরেকটা মাহফিল আসার আগে আগে আল্লাহ হয়তো আজরাইল আপনার আমার কাছে পাঠাইয়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মনে করে দিতে চাই তো দিন কা জিন্দগি হ্যাঁ, দো দিন কা মেলা। এই 2 দিনের জিন্দগি, 2 দিনের দুনিয়া, চিরদিন কেউ থাকবো না। এমন তো হইতে পারে আজকের এই মাহফিলের মুহূর্ত সময় ব্যয় করার মাধ্যমে এই সময়ের ভিতরে কখন না কখন কোন কারণে আল্লাহ কলবে যদি হেদায়েতের নূর দান করে দেয়, এমনও হইতে পারে এই মাহফিলকে জড়িয়া করে আল্লাহ আপনার আমার বেড়া পার কইরা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো ডানে বামে আর নয়, যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন। বাবারা আমার, বন্ধুরা আমার, যেহেতু লম্বা চড়া কোনো আলোচনার ওয়াজ মাহফিল নয়, এটা আরবি শরীফের মাহফিল, গৌসে পাকের স্মরণে 11 শরীফের মাহফিল। প্রত্যেক মাসেই এই দরবার শরীফে আয়োজন হয়ে থাকে। অন্যান্য মাসের নেই এই মাসেও আল্লাহ দয়া করে
আদায় করার মতো ব্যবস্থা সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই সংক্ষিপ্ত মুখতাসার যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলে লম্বা কোনো কথা বলবো না, সংক্ষিপ্ত সময়ে যার স্মরণে মাহফিল তার শানের উপরে দুইটি কথা বলে আয়াতে কারিমা যে তেলাওয়াত করলাম, ওই আয়াতের নিরিখে কিছু কথা বলে বিদায় নিব। যদিও আমি অযোগ্য না আলেক, মালিক যতটুকু দয়া করে আপনাদের সামনে দু চার কথা বলার চেষ্টা করব। আল্লাহ এই মাহফিলে যারা আসলো, আল্লাহ প্রত্যেকের মাওলা দয়া করে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দূরে যারা শুনতেছেন, তারা তাদের জায়গা থেকে শুনেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমার সামনে যারা আছেন আমি তাদের কাছে জানতে চাই, বলুন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? এই আওয়াজে হবে না, আওয়াজটা বাড়াইয়াও। এই দরবারে যারা আসছেন সবাই প্রেমিক, এই দরবার প্রেমের দরবার, প্রেমিকের আওয়াজ আসতে হবে না, প্রেমিকের আওয়াজ প্রেমের জোয়ার নিয়ে জোরে হবে, ঠিক কিনা বল? তাইলে জানতে চাই বাবারা আমার, আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? বলেন আমরা কি? আমাদের ধর্মের নামে ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমাদের স্রষ্টা আল্লাহ, এই বিষয়গুলোর মধ্যে কোনো সন্দেহ আসেনি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মুসলমান জাতির জন্য, এই মানব জাতির সংবিধান হিসাবে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিলেন। আমি জানতে চাই এই আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? এই কোরআন আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বাবা আমার, বন্ধুরা আমার, এই কোরআন কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না, ঈমান হারাবে, ঈমান হয়ে জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, ওই কোরআনুল কারীম থেকে আমি ভূমিকায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম দুইটা। সবাই বলেন কয়টা? এই দুইটা আয়াতে কারিমার আলোকে আমি কথা বলবো। কেন আয়াতের কথা বলছি? কারণ বাবা আমার, সবকিছু যেমন তেমন হাদিস বললে জাল হাদিস বলবে। কোরআন এমন একটা কিতাব, জাল হাদিস বলতে দেরি, ঈমান যাইতে দেরি হবে না, কথা কোন ঠিক কিনা? কোরআনকে জাল বলার ভুল আছে বলে এমন ধারণা করার সুযোগ। তাইলে আমরা সবাই কোরআন মানি। এই কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির এই আলোচনা কিন্তু শুরু, ডানে বামে আর নয়, মনোযোগ। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব আছে না নাই? একটা হরফ 10টা নাকি, কয়টা নাকি? বললে যে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের সওয়াবের দরকার আছে না নাই? না নাই মনে আওয়াজ করে সওয়াব আসেনি, আসেনি? তাহলে আয়াত তেলাওয়াত হবে, আল্লাহর কোরআন, আল্লাহ যেমন মহান, আল্লাহর ডাক হবে মহান। বর্তমানে এটা নির্বাচনী মৌসুম, বিভিন্ন এই ভাইয়ের মার্কা ওই ভাইয়ের মার্কা নিয়ে যারা গলা হাঁটাইতেছে। আমরা কোনো রাজনীতি করতেছি না, রাজনীতির বিরুদ্ধে বলতেছি না, বুঝার জন্য বলতেছি, বিবেক দিয়ে বিচার করার জন্য। এই ভাইয়ের এই মার্কা, ওই ভাইয়ের এই মার্কা, মার্কা নিয়ে চিল্লাচিল্লি করতে করতে গলা হাঁটাইতেছে। আমি জানতে চাই সোয়া হয়নি, কথা কয় না? হায় হায় হায়, সর্বনাশ! এই যে গলা হারাইতেছে, সময় ব্যয় করতেছে, তাহলে সবকিছু বিফলে, ঠিক কিনা? তবে এই দরবারে আসছেন যারা, জানিয়ে লন, একবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে যদি ডাক দেন, আমার আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত যতখানি জায়গা, এই সম পরিমাণ নেকি আল্লাহ আল্লাহর বান্দার আমলনামায় দান করে। আরেকটু আস্তে কর। তাহলে এই ভাইয়ের মার্কা কুদাল মার্কা, শাবল মার্কা আছে না নাই? এই মার্কার কথার আওয়াজ জোরে হবে না, আল্লাহু আকবারের আওয়াজ জোরে হবে। ঈমানের বাজারে ঈমানের পরীক্ষা হবে। রাজি আছি না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মুসলিমুন। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? এই হলো একটা। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনে আছে না নাই? আসেন এবার, যেহেতু দরবারের মাহফিল, দরবারে কথাবার্তা দরকার আছে না নাই? কারণ মুসলমানও ঠিক আছে, মুসলিম পরিবারের জন্ম ঠিক আছে, কোরআনও পড়ে ঠিক আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে। ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই। ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। পীর মানা, শিরিক, বেদাত, এই জাতীয় আমজাদিয়া হইরা গাঞ্জা খাওয়াইন না বক্তব্য দেয় কিছু বেদাল্লা আছে না নাই? এই এলাকাত নাই? আসেনি? থাকলে একটা কোথান দিয়ে দমক দিয়ে জোরে কর না আছে কথা কন আসেনি? তো হুনে আর বললে যদি নাই কয় তাই বলে তোমরা আব্বা আইসা তো কও কথা কন না গেলে নাই কয় তার আমি দেখা ঠিক কি রাখো? কারণ কোরআন সত্য কথা কোনো গায়ে জোরে হবে না, কথা হবে দলিলের জোরে। কথা কন ঠিক কি না? আমার ভাইরা মনোযোগ লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। কারে কারে? আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তোমরা তাদের সঙ্গবদ্ধ হও, তোমরা তাদের সংস্পর্শে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? এবার আসেন অপর আয়াত যেটা তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবানটা খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে, যেইভাবে ভয় করার দরকার, যেইভাবে ভয় করা প্রয়োজন, ওইভাবে আমি আল্লাহরে ভয় করো। শুধু তাই নয়, আয়াতের বাকি অংশে আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কয় বান্দা, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে নাও। তাইলে এই আয়াত থেকে পয়েন্ট পাইলাম কয়টা? তিনটা। কয়টা? এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন কোন আম জনতাকে নয়, কোন মৌলভী সাহেবকে নয়, কোন মুফতি সাহেবকে নয়, কোন শিল্পপতিকে নয়। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকলেন ঈমানদারগণকে। এখন প্রশ্ন হলো ঈমানদার কারা? ঈমান কিসকো কহতে हैं? কাকে ঈমান বলে? বাজান আমার বন্ধুরা আমার, ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা আমার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, এই বিশ্বাস যারা করলো, আল্লাহকে আল্লাহ হিসাবে, স্রষ্টাকে স্রষ্টা হিসাবে যারা মানলো, এবং শুধু তাই নয়, আমার আল্লাহর প্রেরিত রাসূল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর শিওখাত বান্দা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার নবীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা বিশ্বাস আনয়ন করেছে, অন্তরে অন্তরস্থল থেকে দৃঢ়ভাবে যারা বিশ্বাস করলো,
তারাই হইল ইমানদার। বন্ধু তাইলে বোঝা গেল আল্লাহ নবী ওয়ালাদেরকে ডাক দিলেন, ইমানদারকে ডাকলেন, বেঈমান বাঁধেনারে আমার আল্লাহ ডাকে নাই। ঠিক কিনা কন? বাজার আমার আল্লাহ কয় ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার ভয় করার মতো করে ভয় করো। তাইলে বাবারা বোঝা গেল এক নম্বর পয়েন্টে পাইলাম আল্লাহ ইমানদারকে ডাকলেন। তাইলে এখন আমাদের কৃতকর্ম দ্বারা আমাদের সততা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের আদর্শগুলি গবেষণা করে রিসার্চ করে আপনাকে আমাকে বুঝে নিতে হবে কি আমি কি ইমানদারের দলে আছি না বেঈমানের দলে। কারণ আল্লাহ ইমানদারকে দেখেছেন, আল্লাহ না করুক যদি কোনো কর্মের কারণে আমি বেঈমানের দলে থাকি গো, তাইলে তো আল্লাহ যে ডাকলেন ওই দলের আওতাভুক্ত হতে পারলাম না। এই জন্য বাবারা আমার আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে। জোরে জোরে কান আমিন। ইমানদার যারা ওলি আল্লাহ মানবে তারাও, ইমানদার যারাও আমার নবীরে নবী হিসাবে মানে তারাও, ইমানদার যারাও আমার নবীরে সাধারণ মানুষ বলতে পারে না তারাও, ইমানদার যারাও নবীরে জানের চাইতে ভালোবাসে তারাও, ইমানদারের জানের চাইতে আরো নিকটে দয়াল নবী আছে। কথা বল ঠিক কিনা? এবারে দেখেন ভাইরা আমার, এক নম্বরে আসলো ঈমান, এবারে দুই নম্বরে আসলো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয়, আল্লাহকে ভয় করার মতো করে ভয় করা। তাইলে দুইটা পয়েন্ট পাইলাম। এক নম্বর পয়েন্ট হলো ইমানদার হওয়া, ইমানদার হওয়া লাগবে, ইমানদার হওয়া দরকার। যেহেতু আল্লাহ ইমানদারকে ডাকলেন অতঃপর আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহরে ভয় করার জন্য যিনি বলেছেন তিনি কি? আরো জোরে। এবারে ভাইরা আমার শুধু তাই নয়, আয়াতের শেষ অংশের তৃতীয় নম্বর পয়েন্টে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা মুসলমান না হইয়া মইরো না। এখন বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, জ্ঞানের কাছে প্রশ্ন রাখলাম, মুসলমান আমার পরিচয়, মুসলিম পরিবারে আমার জন্ম, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার বাপের গোষ্ঠী মুসলমান, মায়ের গোষ্ঠী মুসলমান, দাদা দাদি নানা নানি বংশের পূর্বপুরুষ যারা আছে সবাই মুসলমান। মুসলিম সমাজে আমার বসবাস, মুসলমান পরিচয় আমি চলছি। তারপরে ওই আমার আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মইরো না? আল্লাহরে প্রশ্ন করতে মন চায় মালিক, মালিক কোন কর্ম দ্বারা আমি মুসলমান হইব? কোন জায়গায় গেলে আমি ইসলাম পাইব? কেমন করলে আমি মুসলিম হইব, মুসলমান হইব? আল্লাহ গো, মুসলমান পরিবারেই তো আমার জন্ম, কেন আবার মুসলমান হওয়ার কথা বললেন? তাইলে বোঝা গেল ভাইয়ারা আমার, মুসলিম পরিবারে শুধু জন্ম নিলেই তাই মুসলমান কয় না। মুসলমানের কিছু আদর্শ আছে, মুসলমানের কিছু নমুনা আছে, বৈশিষ্ট্য আছে, সততা আছে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কাঁধে কর্মে বাস্তবে আপনাকে আমাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার আমার জীবনের মধ্যে রূপান্তরিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, এই ইসলামটা কি? ইসলাম হলো আপনার আমার কামলে বলা দয়াল নবী। সুবহানাল্লাহ। এখন দেখেন, মৌলবী হইয়া, মুফতি মুহাদ্দিস হইয়া, বড় বড় শায়েখ হইয়া নবী মানে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী মানে না। তো আমি বলবো, যদি নবী না মানো তাইলে তুমি মুসলমান হইতে পারো না। মসজিদে ইমামতি করার অধিকার তুমি রাখো না, দাড়ি রাখা নবীর সুন্নত বলার অধিকার তুমি রাখো না, কারণ তুমি তো মুসলমান হইতে পারো নাই। কারণ নবী আমার ইসলাম, এই নবীরে নবী হিসাবে মানবে যারা তারা মুসলমান। নবী আমার ধর্ম, এই নবীর যারা মানবে তারা হইব ধার্মিক। এখন তুমি নবী মানো না, তাইলে ধর্মের বিপরীত তুমি বিধর্মী। কথা কর, নবী ইসলাম নবী মানলে মুসলমান, তইলে নবী যেহেতু তুমি মানো না, তুমি মুসলমান হইতে পারো। কথা কোন ঠিক কিনা? নবী আমার ঈমান, এই নবী
হইল ঈমানদার। তাইলে ঈমানদার হওয়ার জন্য নবী দরকার, মুসলমান হওয়ার জন্য নবী দরকার, ধার্মিক হওয়ার জন্য নবী দরকার। তাইলে বোঝা গেল আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলমান হওয়া যাবে না। এই হৃদয়টার ভিতরে মুহাম্মাদের জায়গা করে নিতে হবে, এই দিনের ভিতরে আমার নবীর জায়গা দিতে হবে। এই জন্য কোন একজন শায়ের সুন্দর করে একটা কসিদায় বলেছেন, হ্যাঁ মেরে বিরদে लब है नबी नबी, मेरा जिक्र लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। अल्लाह अकबर। मेरे दिल का लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। अल्लाह अकबर। कवि बोलेन मेरा जिक्र लब है नबी नबी। আশিক বলে যারা ইমানদার হবে, যারা আশিক রাসূল হবে, তাদের অনুভূতি কি, তার আবেগটা কি? বলে মেরা জিকিরে लब है নবী নবী, আমার জিকির, আমার জিহ্বার মধ্যে সব সময় একটাই জিকির, সেটা হলো নবী 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 নবী। সুবহান। আরে দস্তে গল। আর মেরা দিল মকাম হাবিব হ্যায়, আমার দিলের মধ্যে, দিল মকাম, মকাম মানে স্থান, জায়গা, আমার দিনের মধ্যে যেই জায়গাটা করেছি ওই জায়গাটা হলো হাবিব হে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জোরগান সুবহানাল্লাহ। আশিক যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের জবানে মুস্তাফার জিকির, দিলের মধ্যে নবীর প্রেমের ভাষা, জোরগান সুবহানাল্লাহ। এবার আসেন, মাই মারিজ ইশকে রাসূল হো, মারিজুন মানে অসুস্থ, মাই মারিজ আমি অসুস্থ, আমি এমন একটা রোগ, এই রোগটা জ্বর না, সর্দি না, কাশি না, ডায়াবেটিস না, ক্যান্সার না, মারিজ ইশকে রাসূল হো, এই রোগটার নাম হলো ইশকে রাসূল। আর একটু জোরে কোন, অর্থাৎ নবীর প্রেমের রোগে আমারে ধরছে, এই রোগের চিকিৎসক কেউ নাই, কোন ডাক্তার ভালো করতে পারবে না। তাবিব মানে ডাক্তার, চিকিৎসক। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আসেন বলেন মায়ে মারিজ ইশকে রাসূল হো, নবীর প্রেমের ইশকের আগুনে আমি আক্রান্ত হয়েছি, আমি রোগের আক্রান্ত হয়েছি। এখন এই রোগের চিকিৎসক একমাত্র আমার দয়াল নবী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হাবিব মেরা তাবিব হে, ওই হাবিব হলেন আমার একমাত্র রোগের চিকিৎসক। জবানটা করে কোন সুবহানাল্লাহ। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা, আর তাহার সম্মান রয়েছি রোগাল। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো বলেন নবীর প্রেমে যে হয় মাতা, তাহার সম্মান রয়েছি রোগাল। প্রমাণ আছে হযরত বেলাল, বলেন প্রমাণ আছে হযরত বেলাল, বানছেন প্রেমের রশি, নবীর প্রেমে হওরে উদাসী। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর প্রেমে হওরে উদাসী। জোরগান আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, সাইয়্যিদিনা মুহাম্মাদ, মহব্বতে মাওলানা মুহাম্মাদ, নবিয়ানা মাওলানা
এমন ভালোবাসা রে মন আমার দয়াল নবীকে কন্যা এমন ভালোবাসা রে মন আমার দয়াল ইকে যে ভালো বেশি ছিলেন আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নামালানা নূর নবীজির শিকার আগুন লাইগাছে যার কলিজায় আমার দরবাল নবীর প্রেমের আগুন লাইগাছে যার কলিজায় হায় গো গরবারি রিয়া বৈশা বৈশা নিরালা ঠিক না হরে গরবারিসা রিয়া কাউরে বৈশা বৈশা নিরালা আল্লাহুম্মা সাল্লি মাদনা লানা মুহাম্মাদনা আমার ভাইরা নষ্ট দিছে অসুবিধা হইতেছে কোন আপনাদের তাহলে সর্বোপরি মূল কথা হইল নবী আমরার জান নবী আমরার প্রাণ কথা কোন ঠিক কিনা নবী ছাড়া কোনো গতি নাই এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান খুব মনোযোগ দিয়ে শুনেন তাইলে আল্লাহ যে বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাইলে এখন আপনি আমি এখন আপনার আমার পরিচয় হলো সবচাইতে বড় পরিচয় আমরা মানুষ কথা কোন মানুষ এক জিনিস মুসলমান আরেক জিনিস হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও মানুষ খ্রিস্টানরাও মানুষ চাকমারাও মানুষ ত্রিপুরারও মানুষ কথা বলেন ঠিক কিনা তো মানুষ এক জিনিস মুসলমান আরেক জিনিস তো বলে কেন আমি জানতে চাই হিন্দুরা নামাজ পড়তে মসজিদে যায়নি খ্রিস্টানরা যায়নি মুসলমান কেন যায় কারণ তার ধর্মের একটা বৈশিষ্ট্য ইসলাম ধর্মের একটা নীতি হলো নামাজ আদায় করাও কথা বলেন ঠিক কিনাও বাজান এই জন্য গভীর মনোযোগ নবী আমার বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত স্বাভাবিকভাবে মুসলমান চিনার পার্থক্য করার নির্ণয় করার মাধ্যম হলো সালাত যারা মুসলিম তারা নামাজি যারা অমুসলিম তারা নামাজ পড়ে না কারণ নামাজের বিধান তাদের ধর্মে নাই আমাদের ধর্মের মধ্যে নামাজের রেওয়াজ আছে বলে এই ধর্মের আওতাভুক্ত যারা নামাজের ওয়াক্ত নামাজে যাইবে তারা এখন দেখেন নামাজের ওয়াক্ত হয় ঠিক হিন্দুর ছেলেও যায় না মসজিদে মুসলমানের ছেলেও যায় না মসজিদে কোনটা হিন্দু কোনটা মুসলিম বোঝা বড় যায় কথা কন তাহলে বোঝা গেল এখন আমি নামে মুসলমান আদর্শগত দিক দিয়ে মুসলমানের থেকে পিছিয়ে আছি কথা কন এটা এক্সাম্পল স্বরূপ আমি শুধু একটা বললাম এরকম অহরহ আছে না নাই জোরে বলেন এখন কথা হলো ভাইরা আমার মুসলমান হওয়া দরকার মুসলমান কেমনে হব কোন জায়গায় গেলে মুসলমান হওয়া যাবে এবারে মুসলমান কিভাবে হইল ইসলাম ধর্ম কিভাবে আসলো এই ইসলামের পরিচয়টা কিভাবে আমাদের কাছে আসলো এই ধারাবাহিকতাটা একটু জানলে হয়তো আপনার আমার বুঝে আসবে বন্ধুরা আমার ভাইরা আমার আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী যেহেতু ইসলাম মনে আছে নবী যেহেতু ইসলাম এই নবীরে যারা মানছে নবীরে যারা গ্রহণ করছে নবীর হাতে হাত রেখে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে বায়াত মানে অঙ্গীকার করা বায়াত মানে
ওয়াদাবদ্ধ হওয়া কমিটমেন্ট দেওয়া। বাজান আমার বন্ধুরা আমার, হৃদয়ের কানটা লাগাই একটু শোনেন বন্ধু। নবী আমার ইসলাম, এই নবীরে যারা মানছে তারা মুসলমান। যেমন নবীর যুগে নবীর জামানায় আমার নবী যখন আসলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ যখন উঠিয়ে নিয়ে গেলেন, তারপর থেকে আমার নবী আসা পর্যন্ত এই মাঝখানে প্রায় 500 বছর কোনো অভিভাবক ছিল না, কোনো নবী ছিল না, কোনো নবী রাসূল ছিল না, কোনো গার্জিয়ান ছিল না। বাবারা আমার, এই সময়টার মধ্যে মানুষ যার যেভাবে ইচ্ছা ওইভাবে চলতে শুরু করলো। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, এইভাবে কেউ মূর্তির পূজা করে। যার যেইভাবে মন চাইতেছে ইসলাম ওইভাবে চলছে। ডাক দেওয়ার মতো, শাসন করার মতো কেউ নাই। যেমন আমরা দেশে একটা কথার কথা আছে, মুরব্বীরা প্রায় সময় বলে যে সর্দার ছাড়া গাও আর মাঝি ছাড়া নাও। ঠিক নেই? একটা নৌকার মধ্যে যদি মাঝি না থাকে, এই নৌকার কোন নির্দিষ্ট ঘাট বা কিনার আছে? এটা ঢেউয়ের স্রোত, এটা যেদিকে ঢেউ যায় ওইদিকে এটাকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর সর্দার ছাড়া গাঁও মানে এটা পরিবারও বুঝতে পারেন। গাঁও অনেকে এটা গ্রাম্য ভাষায় গাঁও বলে। গাঁও মানে গ্রাম। গাঁও মানে কি? গ্রাম। কোন গ্রামের মধ্যে যখন কোন অভিভাবক, কোন প্রতিনিধি যখন থাকে না, ওই গ্রামের সাধারণ জনতার মধ্যে বিশৃঙ্খলা কি বেশি না কম? কথা বলেন। একটা ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে ডাক দেওয়ার মতো অভিভাবক যদি থাকে, ওই পরিবারের ছেলে সন্তানগুলো একটা শৃঙ্খলাবদ্ধ থাকে। ঠিক কিনা বলেন? অভিভাবক নাই, ওই দড়ি ছাড়া গরুর মতো যার ফসলের সামনে পড়ে, এটা কার? এটা কুদ্দুসের ধান ক্ষেত নাকি হারুন মিয়ার ধান ক্ষেত? এটা অনেক টাইম আছে, দুসাইয়া কতক্ষণ খাইয়ালেন? কথার কথা। ঠিক কিনা? তাই রে বাবা আমার, ঈসা নবীর পর থেকে আমার নবী আসা পর্যন্ত এই 500 বছর কোন অভিভাবক নাই, ডাক দেওয়ার মতো কেউ নাই। যেমনি মনে চায় এমনি চলতেছে। অন্ধকার বর্বরতায় সমাজ ছেয়ে গেল। সেই প্রাচীন, সেই কালের সংকটময় মুহূর্তে আমার আল্লাহ রহমতের নবী, কুল কায়নাতের নবী, নূরে মুজাসসাম, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, নূর নবী রাহমাতাল লিল আলামিন কে এই সত্য দ্বীন এবং ইসলাম সহ জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে, সাক্ষীদাতা হিসাবে আমার আল্লাহ এই অন্ধকার যুগে আলোর জন্য আমার নবীকে প্রেরণ করলেন। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলে, জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হোগে, বুতনে সব কলমা পড়া কে কাফির মুসলমান হোগে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा होगे। ज़बान तकुले कन्ना अल्लाहु अकबर। আমার নবী আসছে, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম রূপ পেয়েছে, কারণ আমার নবী তো স্বয়ং ইসলাম। এই নবীর আদর্শ, এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবীর জীবন আদর্শ, চরিত্রের মধ্যে রয়েছে আপনার আমার জন্য উত্তম আদর্শ। এজন্য আপনার আমার জীবনের একমাত্র মডেল, একমাত্র আইডল হলো রহমতের নবী, নূরে মুজাসসাম, শফিউল মুজনবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বল ঠিক কিনা? আবার আমার নবী আসলেন, নবী আসার পরে দেখতেছে এইভাবে সব অন্ধকারে ছেয়ে গেল। এবারে আমার নবী যখন আসলেন, আমার নবীর সংস্পর্শে অন্ধকার দূরীভূত হলো, বর্বরতা চলে গেল, বেইনসাফি সব দূরীভূত হলো, সমঝোতা, ভ্রাতৃত্ববোধ, একতা, সম্প্রীতি, প্রেম প্রীতি, ভালোবাসা বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল কবি কাজী নজরুল বলেছিলেন, আজকে যা
পাপি ও তাপি দুনিয়াতে বেইনসাফি নিলো রে জুলুম বিদায় রে সাগর দেখবি যদি সুবহানাল্লাহ বলবেন না আজকে যত পাপি ও তাপি সব গুনাহের বেলার মাফি দুনিয়া হাত বেইনসাফি আর জুলুম নিলো বিদায় রে সাগর বাতাস দেখবি যদি রে সাগর দেখবি যদি আয় বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের মদ এলোর দুনিয়া রে সাগর দাস দেখবি যদি রে সাগর দেখবি যদি জওয়ান কোনে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার গভীর মনোযোগ আমার মূল যেই টপিক সেটা হলো ওলি আল্লাহর কাছে কেন যাই এটা বোঝানোর জন্যই কিন্তু আমি উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূব পাড়া সব পাড়া দিয়ে ঘুরাইতেছি কথা অসুবিধা হইতেছে বাজান আমার মনোযোগ লক্ষ্য করেন তাইলে আজকে যত পাপি ও তাপি সব গুনাহের ফেলোরে মাফি দুনিয়া হতে বেইনসাফি ওই সময়টার মধ্যে বেইনসাফি ছিল কোনো মানবতা ছিল না কোনো ভ্রাতৃত্ববোধ ছিল না কোনো সমঝোতা ছিল না আমার ভাইরা শুধু তাই নয় কিতাব সাক্ষী দেয় নবীর হাদিস সাক্ষী দেয় ইতিহাস সাক্ষী দেয় এমন বেইনসাফি ছিল আপন জন্মদাতা কন্যা সন্তানের বাবা কেমন নিমায়া নিষ্ঠুর বেঈমানের মতো জীবন্ত মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত মায়া ভালোবাসা অন্তরের মধ্যে কিছুই ছিল না আমার নবী আসার পরে নবীর আদর্শ যখন বাস্তবায়ন হলো সকল কন্যা সন্তানের বাবা মন প্রাণ উজাড় করে তার মেয়েকে ভালোবাসতে শুরু করলো কারণ নবী ঘোষণা দিয়েছে যেই কন্যা সন্তানের বাবা তার মেয়েকে সুন্দরভাবে ইসলামের তরিকা মোতাবেক পর্দা পশিদা রেখে লালন পালন করবে আমার নবী ঘোষণা দিলেন উম্মত আমার দিকে লক্ষ্য করে দেখো রে উম্মত আমার দুইটা আঙ্গুল যেইভাবে একসাথে পাশাপাশি আমি নবীর জবান দিলাম নবুয়তের জবানে ঘোষণা দিলাম হাসরের ময়দানে ওই কন্যা সন্তানের বাবা আমি নবীর সঙ্গে মেয়ের ঠিকমতো লালন পালন করার কারণে মেয়ের ভালোবাসার কারণে আমি নবীর দুইটা আঙ্গুল যেইভাবে একসাথে ঠিক এইভাবে একসাথে করে আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন তাহলে আমার নবীর আদর্শের ভিতরে ইনসাফ আছে না নাই এই জন্য কবি বলেছে বেইনসাফি জুলুম নিলরে বিদায় বন্ধুরা আমার ভাইরা আমার এবারে আমার নবী যখন আসলেন আস্তে আস্তে অন্ধকার দুর্বৃত হতে লাগলো খুব সংক্ষেপ করে বলি আমার নবী এবারে ইসলাম প্রচার শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলাম এইভাবে প্রচার যখন শুরু করে দিলেন সবাই আস্তে আস্তে নবীর কাছে ইসলাম গ্রহণ করতে শুরু করলো এতদিন মুসলমান বলতে কোনো ধর্মই ছিল নবী যখন আসলেন নবীর কাছে যাইয়া নবীর হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা মুসলমান হইছে যে নবীর হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করছে সেই মুসলমান হইছে এইভাবে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করলো এগুলা যদিও ভিন্ন কথা আমি বোঝার জন্য দিকটা হয়ে আসলাম আমি শুধু বিবেকের কাছে প্রশ্নটা রাখার জন্য যারা ওলি আল্লাহ মানে নাও বাবারা আমার বন্ধুরা আমার নবীর যুগে যারা নবীরে পাইছে তারা ইসলাম পাইছে ইসলাম গ্রহণ করছে মুসলমান হইছে কসবা থানার অন্তর্গত শেরপুরের মুসলমান আমি জানতে চাই এই গ্রামের কেউ নবীরে দেখছেননি কথা কন নবীর হাতে হাত রাখার সুযোগ কেউ পাইছেননি
তাইলে আমি জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীরে দেখলাম না, নবীরে পাইলাম না, নবীরে হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে পারলাম না, নিজের মুসলমান দাবি করি, মুসলমান কেমনে হইলাম জানতে চাই। এটা প্রশ্ন হইতে পারে না? নবীরে যারা, নবীর যুগে তো বহু মানুষ আছিল, নবীরে যারা মানছে তারা মুসলমান হয়েছে, আর বাকি যারা মানুষ ছিল নবীরে মানে নাই তারা কি মুসলমান হয়েছে? যেমন নবীরে আবু বকরও দেখছে, আবু জেহেলও দেখছে, কথা কয় ঠিক কিনা কোন? আবু বকর আমার নবীরে নবী হিসেবে মানছে, আবু বকর মুসলমান, ঠিক নেই? আর আবু জেহেলও আমার নবীরে দেখছে, আবু জেহেল বলে বাতিজা আমি তোমারে মানি, নবী হিসেবে না বাতিজা হিসেবে, আমি জানতে চাই আবু জেহেল কি মুসলমান? তাহলে দেখেও মুসলমান হইতে পারে নাই, দেখার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না, মান্য নেওয়ার নাম হইল ইসলাম। কথা কর গভীর মনোযোগ। তাইলে ভাইরা আমার, এই যুগে তো আমরা কেউ নবীরে পাইলাম না, নবীরে দেখলাম না, কেমনে মুসলমান হইলাম? জানার সব জাগে, জানার ইচ্ছা জাগে। বন্ধু যদি যুক্তি দিয়া বলতে চাই, নবীরে যারা দেখলো, নবীরে যারা পাইলো তারা মুসলমান, আর নবীরে যারা দেখলাম না, নবীরে পাইলাম না, নবীর বায়াত গ্রহণ করি নাই, মুসলমান না। নবী পাইছেন না, তাহলে মুসলমান না। বাদেনদার দলেরা নবী মানে না, কত বড় কবি, নাউজুবিল্লাহ বিতেন না, আরেকটু আসতে কর নাউজুবিল্লাহ। ওই আমার নবীর নাম যার লাগবো রে বুঝার, আল্লাহ দিব তারে সাজা গো, ঠিকিরা? আরে মানুষের রূপে শয়তানে তারা, যদিও মানুষ দেখতে মানুষ, মানুষ রূপে শয়তান তারা, আমার নবীর উম্মত নয়। নবী নবী কইরা আমরার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এবার আসেন, আমার নবীকে যারা দেখলেন, যারা মানলেন, তারা মুসলমান হইলেন। এখন আমরা তো মুসলমান, তো বলে হুজুর যেই কথা বলতেছেন এই কথার আলোকে তাহলে আমরা তো কেউই মুসলমান না, কেমনে মুসলমান হইলাম? তাহলে আমরা হই না মুসলমান? কথা কন ঠিক কিনা কন? যদি বলে কেউ ওলি আল্লাহ মানি না, আমি বলবো তুমি মুসলমান হইতে পারো। ঠিকটা আসতে গেলেন কে রে? যারা মানে না আপনারা ঠিকটা তারা হন লাগবো তো, হুন্না সেরে না যদি গাছ দিয়ে দূরে আইবো, আইবে না খেলাটা হইবে। কথা কয় না? মাশাআল্লাহ, এটা তো ভাইরাল মাইক, সবুজ সাউন্ড। এটা কি নাম নতুন করে কোন লাগে দিছিল কাম করে? মারহাবা করা তো, এটা সাউন্ড তো আল্লাহ দিলে বাজারও বাড়িতেছে। কথা কন না কেন? বাজার বাড়িতেছে না তো আল্লাহ দিলে এই আওয়াজ যতটুকুর মধ্যে যাইতেছে, এতটুকু এরিয়ার মধ্যে যদি কোনো বাধা না থাকে, ওলি আল্লাহ মানে না, তাহলে আছো কোন অসুবিধা কি? অসুবিধা আছে? আইয়া আমরারে বুঝাইয়া দাও, আমরা এই দরবার সব বাদ দেন, এবার লোকাল করতে মানা করে দেন, সামনেতে মাসিক মাহফিল বন্ধ করেন, কারণ বুঝাই দিছে কোরআন হাদিসের আলোকে ওলি আল্লাহ বলতে কিছু নাই, পীর বলতে কিছু নাই, দরবার বলতে কিছু নাই। যদি বুঝাইয়া দেয় আমরা এবার মানা করে দেবো, যা করছেন এতদিন বাদ দেন, সবাই আইন বইয়া তোমা দিল্লা করে লাই, যা গুনাহ করছে আল্লাহ মাফ করে দাও, এবার বুঝাই বুঝাই দিয়ে খেত খামারি করে খাইবো কেউ। কথা কও বাদাম না হইলে বুঝাইয়া আমরারে তোরার দলনে, নাইলে বুঝছে আমরার দলে আয়। কসম আল্লাহ, পিছনে সমালোচনা করেন না, ইসলাম নয় সমাজে ফিতনা ছড়ানোর না, ইসলাম নয়। মনে রাখবেন, যদি কোরআন পড়ে থাকেন, আল্লাহ কোরআন বলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, একটা হত্যা করার চাইতে, কতল করার চাইতে মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়াটা জঘন্য। আত্মরে আত্মরে বলেন ঠিক না? আল্লাহু আকবার কোন?
ওলি আল্লাহর বাংলাদেশে বাদাম মারার জায়গা নাই। এই ঠিক তো দমুক দিয়ে কথা বলো, ঠিক কি না? আরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও বেঈমানের আস্তানায়, আল্লাহ রাসূল ওলির দেশে বেঈমানের আর জায়গা নাই। কথা কও ঠিক কি না? কবির মানে অন্তরের কান লাগানো বাজান আমার আল্লাহর ওলিদের শান, আমার আল্লাহর দরবারে কত মহান বাজান। ও এবারে ওলি আল্লাহর কাছে কেন যাই দেখেন, এই নবীরে তো আমার আল্লাহ জাহেরান ভাবে, যদিও আমার নবী হায়াতুন নবী, শরীয়তের দৃষ্টিতে জাহেরান ভাবে নবীরে আমার আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত দিয়া দুনিয়া পাঠাইছে। কথা কোন, আমার নবী জাহেরান ভাবে এখন দুনিয়ায় নাই, দুনিয়া থেকে নবী পর্দা করেছেন, রওজা মুবারকে শুয়ে আছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যদিও বেঈমানের দলেরা কয় নবী মইরা গল্লা হচ্ছে গেছে, মাটির সাথে মিশা গেছে, নবীর কোনো ক্ষমতা নাই, নবী একটা সাধারণ মানুষ, যদিও বলে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আপনার আমার কামলে ওয়ালা দয়াল নবী আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় নবীরা জিন্দা, শুধু জিন্দা নয়, তারা তাদের আপন আপন কবরের ভিতরে আপন রবের জন্য সালাত আদায় করে। নবীরা রওজা মুবারকে জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আরে হাজের ও নাজের গো তুমি সশরীরে জিন্দা, ঠিক কিনা? অনেকে কালকে বলবো জালালি আয়েশা গান গাইছে, আমি বলবো অসুবিধা নাই, আপনারা রিজিক গেলেও করেন, বলো অসুবিধা নাই। যদিও জালালি গাইছে গান আশিকদের জন্য, মনে করি এগুলা আমরা আমাদের দয়াল নবীর প্রেমের শান, ঠিক কিনা কোন? দয়াল নবী আপনি আমরার জানো, দেশে দেশে নবী গাইব আপনার গান, তার যাই কোনো অসুবিধা নাই, ঠিক কিনা কোন? দেশে দেশে গাইব শান, গাইতে গাইতে আমরা হয়ে যেন মহারান। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি আমরার জীবনের দন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি আমরা রহমাতুল আলামিন, আপনি উম্মতের জাবির, ঠিক কিনা? গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ের নবী, আপনি নবী আমরা জীবনের জীবন, বলেন আপনি নবী আমরা জীবন, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা খাদিজা, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দেখে আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা খাদিজা, শোভা দিল জীবদার জৈব, কথা বলো ঠিক কিনা? নবীজি মালা দৌলত হাসিল আপনার চরণে দিয়া দিল, আপনারে বানাইলো আফল। আল্লাহ নবী মায়া নবী, আপনি আমরা জীবনের জীবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। জবান খুলে করুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিকের দল, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, হৃদয়ের কান লাগায়া
শুনেন না আমার, এই নবীকে যারা সরাসরি পাওয়ার পরে নবী হিসাবে মানছে, গ্রহণ করছে, তারা মুসলমান হয়েছে। নবীরে যারা মানছে না তারা মুসলমান হইতে পারে নাই। যেমন তার আরেকটা প্রমাণ বাবারা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। আমার ভাইরা, ওমর ইসলাম গ্রহণ করার আগে এই আরবের মধ্যে বড় বীর ছিলেন, বড় নেতা ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে সেই অন্ধকার যুগের এই বর্বরতার সাথে সম্পৃক্ত ছিল। একটা সময় রহমতের নবী যখন আরবের জমিনে ইসলাম প্রচার করতে শুরু করলেন, বন্ধু বান্ধব যারা আছে সবাই বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা নতুন করে ধর্মের প্রচার শুরু করেছে। এই ধর্মের মধ্যে মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে, আমাদের ধর্ম ত্যাগ করে আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এইভাবে যদি চলমান থাকে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে একটা সময় আমরা জনগণ শূন্য হয়ে যাব, পায়ের তলের মাটি থাকবে না। যদিও এখন আমরা হিরু, এইভাবে যদি জনমত থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই, তাইলে আমরা জিরো হয়ে যাব। ওমর একটা পদক্ষেপ নেওয়া দরকার, ক্ষমতা টিকাতে হবে, আমাদের বাহাদুরি যেন চলমান থাকে, একটা কিছু করা দরকার। তাইলে কি করা যায়? এটার একটা শক্ত পদক্ষেপ নাও। ওমর একটা তলোয়ার হাতের মধ্যে নিলেন। ওমর সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ইসলাম প্রচার করতেছে, আজকে একটা খেলা হবে, ওই মুহাম্মদকে আমি পরীক্ষা করব, আসলে কি সত্যিকারের নবী নাকি ভণ্ড নবী। নাউজুবিল্লাহ। আসলে সত্যিকারের নবী কিনা পরীক্ষা করব। যদি প্রমাণ হয়ে যায় নবী না ভণ্ড, তাইলে আমার তলোয়ার থেকে মুহাম্মদের কল্লা আলাদা করতে দেরি করব না। ওমর তলোয়ার লইয়া আমার নবীর কাছে রওনা করে দিলেন। বন্ধু, ও বন্ধুরে মনোযোগ লক্ষ্য করেন। তলোয়ার নিয়ে আমার নবীর সামনে গেলেন। যাইতে 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 যাওয়ার পরে যখন রহমতের নবীর সামনে যখন হাজির হলেন, রহমতুল আলামিন নবীজির নূরানি চাঁদ মুবারক চেহারায় আনওয়ার, চেহারায় মুস্তাফার দিকে একটা পলক দেখে ওমর হতভম্ব হয়ে গেলেন। হাই রে, এই কেমন মানুষ, এটার ব্যাপারে এত অপবাদ দিলে, এত সুন্দর, আর জীবনে এত সুন্দর চেহারার অধিকারী আমি কোনোদিন দেখি নাই। আরো জোরে, এত সুন্দর নূরানি চাঁদ মুবারক চেহারা খানা গো, কিতাব সাক্ষী দেয় এই নবীর চেহারায় আনোয়ার পূর্ণিমার চাঁদের চাইতে আলোকময় ছিল। বন্ধু, ওমর যে সিদ্ধান্ত নিয়ে গেলেন, নবীর চেহারা মুবারক দেখার পরে কি জন্য আসছে ওই সিদ্ধান্ত ভুইলা গেল, একেবারে স্তব্ধ হয়ে গেলেন। একেবারে স্তব্ধ হয়ে হতভম্ব হয়ে অপলকে একেবারে নবীর দিকে তাকায়া রইলেন। চেহারায় মুস্তাফা দেখে তেরে গে, চেহারায় মুস্তাফা দেখে তেরে গিয়ে, আরে আজি দুনিয়া মে मुस्तफा आगे जुबान खुले कौन अल्लाहु আকবার। আমার ওমর নবীর চেহারা মুবারকের দিকে অনেকক্ষণ তাকায় রইলেন, আর কিছুই বলতে পারছে না, সবকিছুই বলে গেলেন। একটা পর্যায়ে ডাক দিয়া নবীর কদম মুবারক ধরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এতদিন সবার কাছে যা শুনলাম আপনার ব্যাপারে সব কিছু মিথ্যা হয়ে গেল। আমার দিল বলে, আমার মন বলে এত সুন্দর কোন সাধারণ মানুষ হইতে পারে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আল্লাহর পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটা সেকেন্ড তো দেরি কইরেন না, তাড়াতাড়ি ওই মন্ত্র
কলমটা পড়াইয়া কালিমা পড়াইয়া আমি উমরের আপনি নবী মুসলমান বানায়া দে। আরো জোরে। ইসলাম গ্রহণ করলেন। এতদিন মুসলমান ছিল না, যেই মাত্র নবীর হাতে হাত রাইখা কালিমা বললেন, বায়াতে রাসূল গ্রহণ করলেন, ওমর এখন মুসলমান, ওমর এখন ইমানদার মুসলমান, ওমর এখন সাহাবী। সুবহানাল্লাহ। এবারে দেখেন ভাইরা আমার, তাইলে নবী মানার আগ পর্যন্ত মুসলমান ছিল না, নবীর হাতে হাত রাখার আগ পর্যন্ত মুসলমান ছিল না। নবী মানার আগে ওমর খানায় কাবার পাশে দাঁড়াইয়া মনকে মন মদ পান করত, শরাব পান করত, অহংকার করে বলতে, রে আরবের যুবক, আমি উমরের মতো এতগুলি শরাব খাইতে পারবা এমন বীর বাহাদুর কে আছো? আর যেই মাত্র রহমতের নবীর আদর্শ যখন মুখে লালন করছে, নবীর আদর্শ যখন হৃদয়ে লালন করলো, কালিমা পড়ে যখন ইসলামের ছায়াতলে উমর ঢুকলো, শরাব নিজে খাওয়া তো থাক দূরের কথা, কোন শরাব খাওই না, কোন মদ খানেওয়ালা উমরের দেখলে 2-4 মাইল দূর দিয়া ফালায়া যাইতো। জোরে জোরে কর আল্লাহু আকবার। সর্বোপরি এই কথাগুলির দ্বারা এই একটা মেসেজ পাওয়া যায় যে আমার নবী মানার নামই হলো ইসলাম, নবী মানলে মুসলমান হইবে। এখন সাধারণ মানুষ আপনাদের বিবেকের কাছে যে বিষয়টা আমি তুলে ধরতে চাই বোঝার জন্য, ভাইরা আমার, আমরা তো নবী পাই নাই, আমরা তো নবী দেখি নাই, কেমনে আমরা মুসলমান হইলাম? এবারে আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। বুখারীর মধ্যে এই হাদিস আসছে, আমার নবী বলে, উম্মত আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনদিন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কোনো নবী রাসূল আসবে না, আসতে পারে না। কিয়ামত পর্যন্ত নবী আসার দরজাটা বন্ধ। উম্মত তবে কিয়ামত পর্যন্ত নবী আসার দরজা বন্ধ, ঠিক এই নবী আসার দরজাটার বন্ধ করে কিয়ামত পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে, দরজাটার নাম হইল বেলায়েত। সুবহানাল্লাহ। আরো জোরে। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী। আরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহু আকবার। নবী বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হলো নবুয়তের একটা ছায়া। সুবহানাল্লাহ। নবুয়তের ছায়া হইল বেলায়েত। এবার আসেন, নবীর অপর হাদিসে পাওয়া যায়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর হক্কানি নায়েব যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি আল্লাহ ওয়ালা তাকওয়াবান ফরহেজগার আল্লাহর ওলি বুজুর্গ যারা, আমার নবী বলেন তারা হলো আমার প্রতিনিধি, তারা হলো আমি নবীর ওয়ারিস। উম্মত উম্মতে তারা হলো আমি নবীর ওয়ারিস। তারা কিয়ামত পর্যন্ত ইসলামের প্রচার তাদের মাধ্যমে হবে। আমি নবীর নবুয়তের যে দায়িত্বটা বেলায়েত রূপে সাইনবোর্ড দিয়া নবুয়তের কাজ বেলায়েতের বাজারে চলমান থাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবারে দেখেন আল্লাহর কোরআনে কি বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আপনি নবীর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে হাত রাখলো। নবী গো, যদিও এটা আপনার নবুয়তের হাত, এই হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতের হাত। মনে রাখবেন, নবীর হাত নবুয়তের হাত, আল্লাহর হাত কুদরতের হাত। এবারে আমার নবী কয় বেলায়াতু জিল্লুন নবুওয়া, এই বেলায়েতের যুগে ইলমে তাসাউফ, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের বিদ্যা, ইলমে তাসাউফের জ্ঞান যারা অর্জন করেছে আল্লাহর পক্ষ থেকে, আতাইনা মিন লাদুনকা ইলমা, ওই খোদা প্রদত্ত ওই ইলম যারা অর্জন
করেছে গো, তাদেরকে বলা হয় দ্য প্রিচার্স অফ ইসলাম। তারা হলেন ইসলামের বার্তাবাহক, ইসলামের বার্তাবাহক, তারা ইসলামের প্রচার এবং প্রসারক। আমার নবী গো, যেখানে আমি ইসলামের প্রচার করতে পারি নাই, যেখানে আমি নবী চাইতে পারি নাই, আল্লাহ নির্দিষ্ট আমার যে হায়াতের বাজেট দিলেন, এই হায়াতের মধ্যে আমি যেই জায়গায় যে এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি না, আমি নবীর এই দায়িত্বটা বেলায়েতের যুগে বেলায়েতের অধিকারী যারা হবে তাদের মাধ্যমে আমি নবীর দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহান খুলে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই উম্মত, সংক্ষেপ করে বলছি মামা, আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, আমি নবী যখন জাহেরান ভাবে দুনিয়ায় থাকবো না, আমি তোমাদের জন্য মহামূল্যবান দুইটা সম্পদ রেখে গেলাম। একটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর হাকিম, আল্লাহর কুরআনুল কারীম। এই কুরআনকে তোমরা আঁকড়ে ধরবা, কুরআনের পথে মতে কুরআনের মেসেজ অনুযায়ী যারা জীবন যাপন করবা, আমি নবী ঘোষণা দিলাম কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কুরআন এক নম্বর সম্পদ পাইলাম, মানলাম। দ্বিতীয় নম্বর সম্পদটা কি? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, দ্বিতীয় নম্বর সম্পদ হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। এবারে ওই গতিরে কমে আমার নবী বলেছিলেন মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। আমার আলীরে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমার যারা অভিভাবক মানলো তারা যেন আলীকেও অভিভাবক মানে, আমাকে যারা আমাকে যারা নেতা হিসাবে মানে তাদের জন্য আলীও আমার বড় নেতা। জোরে কর সুবহানাল্লাহ। এবারে এই মাওলা আলী থেকে শুরু করে এই আহলে বায়াত থেকে শুরু করে আস্তে 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 ধারাবাহিকভাবে এইভাবে এই বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সিলসিলা বিভিন্ন সাজারা অনুযায়ী আল্লাহ ওলিরা এখনো পর্যন্ত এই বর্তমান বেলায়েতের যুগে আছে না নাই? আর জোরে কর। এই বেলায়েতের যুগে নবীর নায়েব প্রকৃত নবীর ওয়ারিস হইছে যারা, এই নবীর ওয়ারিসকে যারা মানবে, এই নবীর ওয়ারিসের হাতে যারা হাত রাখলো, আমার নবী বলে আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, এই নবুয়তের ছায়া হইল বেলায়াত। আমার হাতে দেখি মোবাইল, এই মোবাইল, এই দেখেন এটার একটা ছায়া আছে না? মোবাইল হলো মূল, ছায়া হইল নকল, ঠিক কিনা কোন? এখন দেখেন মূল আছে, ছায়া আছে, মূল নাই, আসেনি? তাহলে বেলায়েতে যদি ছায়া হয়, বেলায়েত যেহেতু আছে, এই বেলায়েতের গুণটা দিয়া এই গুণটার ভিতরে নবুয়ত আমার নবীও আছে। মিমের গুণটা দিয়া বদন ডাকিয়া আসা যাওয়া করে বন্ধু অতি গোপনে, আসা যাওয়া করে বন্ধু অতি গোপনে, সহেনা সহেনা জ্বালা পরালে, সহেনা সহেনা জ্বালা পরালে, সহেনা সহেনা জ্বালা পরালে। আল্লাহু আকবার। মিমার গুণটা দিয়া এগুলা তরিকত পন্থী যারা তাদের জন্য বাবার আমার অসুবিধা হয়। দয়াল রে, ও দয়াল রে, আগে কইতেন তোরে যন্ত্রটা শুধু মন্ত্রই তো চালা লেতাম রে, মারহাবা কেন তো? মারহাবা। তুমি ফুলান আসনা তো, ফুলান ছাড়া আর আমি ফুলান মনে জমা এই যে ফুলান সুতা হিসাব করে এখন নম্বর কেন নাক গরম হবে, ওনারা খেলাটা শুরু করব, সাইরার সব কাছেন রে, ঠিক আছে? এই কথা কোন ঠিক কি না? এই আওয়াজে বলে ফ্যামিলি খেলা চলবে, জোরে কোন ঠিক কি না? ওরে গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়া, গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়া, কোথায় রইলে প্রাণের মুর্শিদ আমার লাইতা রিয়া, দয়াল তোর লাইগা রে মুর্শিদ, তোর লাইগা রে আমার জোরে দুই নয়ন মনে লয়সা রিয়া যাইতা সাইয়া বাড়ি গো মুর্শিদ তোর
বলে সারিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর দয়াল তোর লাইগারে জবান খুলে কোন মারহাবা। ও মাশাআল্লাহ বাজান আই গেছে, এখন তো খেলা আরো জোরে চলবে। কথা বলতে বয়স হইছে না। মারহাবা কোন সুবিধা হইতেছে আপনারা? এই মুর্শিদের দরবারটা কি তা এই যে খেলা রাখেন বিদ্যালয়ে। মারহাবা কইতেন না? দরকার আসেনি মুর্শিদের দরবার ভক্তের কারাগার, ঠিক না? ওরে জান্নাতের হাত সেটায় বয়া যায়। আরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবারে দেখেন ভাইরা আমার, এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ এখন আছে না নাই? জোরে কর। সম্মানিত উপস্থিতি, একটা বাচ্চা হারানো গিয়েছে। নাম কি? রিয়া। বাবার নাম কি? মনিরের ছেলে রিয়া। ওকে পাওয়া যাচ্ছে না। একটা ছোট বাচ্চা, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে স্টেজে নিয়ে আসেন। গেছে কইতে তার মা আচ্ছা যাক আইলেব ইনশাআল্লাহ। তে কোন গেছে কোন শিশু দিতে গেছে আইলেব ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে অবতীর্ণ করুন, আল্লাহ একটা ব্যবস্থা করব। মারহাবা কর, মারহাবা মারহাবা। স্টেজে সাবরা মা। এবার আসেন ভাইরা আমার, কিতাবের নাম সিরুল আসরার। যেহেতু গাছলাকে মাফি না, কিতাবের নাম কি? সিরুল আসরার। সিরুল আসরার মানে হলো মারিফতের নিগুড় রহস্যের উন্মোচন। সুবহানাল্লাহ। এই সিরুল আসরার কিতাবের মধ্যে একটা কিতাবের উদ্ধৃতি টেনেছে। ওই কিতাবের নাম হলো মানজারে আউলিয়া, হুজুর গৌসে পাকের জীবনী গ্রন্থ। ওই গ্রন্থের মধ্যে গৌসে পাকের একজন আশিক, একজন প্রেমিক, যেই প্রেমিকটা কোনো আলেম না, কোনো কারি সাহেব না, কোনো হাজী সাহেব না, কোনো মুসলমানও না। ওই আশিক ভক্তটা হলো একটা হিন্দুর সন্তান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গাউসে পাকের আশিক হিন্দু আর মুসলমানই কই বেদাত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে বেশ কয়েকবার আজমির শরীফ গেছি। ওখানে গিয়ে দেখি হায় হায়, ওই যে বলে হিন্দুর বলে খাজা, ওই জায়গার মধ্যে আল্লাহু আকবার কত হিন্দুরা পর্যন্ত খাজা গরিবে নওয়াজের জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও কিন্তু আমরা বইয়ে থাকতে তো মাজার হয়ে গেছে। বাইরে তারা দাঁড়িয়েছে কে রে? তাহলে কাছে না সুজু লাইন দিয়ে দাঁড়াতে কিন্তু তো আচ্ছা এসে উজ মাজার হয়ে গেছে, কত দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সবাই ভিতরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি গো ওগো মায়ার নবীজি আমার, ওগো উম্মতের কান্ডারি, ও নবী আমাদের শুধু মনে চায় একবার যাইতে আপনার রওজায়, সালাম বেজিতে আপনার নুরানি পায়, আপনার সে গনে যা নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবীজি আমার ও নবীজি বলে মরণে কবরে ওগো নবী চাই শুধু আমরা আপনারে দিদার দিয়া শেষ পানে রোজ আপনার চরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী और शुहदाए किराम भोले बागे रिसालत पेला सलाम मुस्तफा जाने पेला को सलाम है बज़्मी हिदायत पे उसे आज़म इमाम का वल्लो का उसे आज़म इमाम का वल्लो का जलवाए शान पहला को सलाम मुस्तफा को सलाम शम्अ बज़्मी खुदाए वाजगान राजाए हिंदुस्तान उस्माइन दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज़्मी بلغ بكماله كشف الدجى بجماله صلة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله مولاي ربي صل وسلم وبارك عليه شباب المرحبا কথা ছিল ওলি আল্লাহর দরবারে কেন যাই বেলায়েতের যুগে এই নবীর দ্বীন ইসলাম আমরা পেয়েছি ওই নবীর প্রতিনিধি হিসেবে দায়িত্বরত বেলায়েতের যুগে ওলি আল্লাহ যারা তারা তো যাদের কাছে আমরা ইসলাম পেয়েছি ওই বেলায়েতের হাতে যারা হাত রেখেছি তারা যেন নবুয়তের হাতে হাত রাখলাম নবুয়তের হাতে যারা হাত রাখলো কোরআন বলে তারা যেন আমার আল্লাহর কুদরতের হাতে হাত রাখলো এই জন্য বয়াতে রাসূল বয়াতে খোদা সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আপনাকে বায়াতে রাসূল গ্রহণ করতেই হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন ওলি আল্লাহর আশিক ওলি আল্লাহর প্রেমিক হইলে লাভ আছে না নাই ওই যে বলছিলাম এই হিন্দু গাউসে পাককে ভালোবাসা যখন মারা গেছে মারা যাওয়ার অনেক লম্বা কাতে আরেকদিন কইলাম যখন মারা গেছে তো তার ধর্মের কেউ জানে না গোপনে ইসলাম গ্রহণ করছে মনে মনে গাউসে পাকরে আল্লাহর ওলিরে ভালোবাসে কারে ভালোবাসে
আল্লাহর ওলিরে ভালোবাসে। আল্লাহর ওলিরে ভালোবাসার কারণে আল্লাহ দেখছে কি দেখছে না, আল্লাহ জানে কি জানে না। এখন মরার পরে তার ধর্মের নিয়ম অনুযায়ী শ্মশানে আগুনে ফুটতে নিছে, আগুন জ্বালায়, আগুনের জ্বলা আগুনে জ্বলে, ফাগলার শৈলের ফসম ভরে সুবহানাল্লাহ করতেন না। এক পর্যায়ে দিছে নদীর বাসায়, নদী তো ডুবে না ভাই সাথে, ওই প্রেমের মরা জলে ডুবে না। সুবহানাল্লাহ করতেন না। এই প্রেমিক এমন প্রেমিক হয়েছে, এই নদী চলমান গাউসে পাকের দরবারের কাছ দিয়ে আল্লাহর ওলির ওই বেলায়েতের নজর আসেনি। বেলায়েতের নজরে দেখলেন গাউসে পাকের আশিকের লাশ নদী দিয়ে ভাইসা আসে। আল্লাহু আকবার। গাউসে পাক তার খাদেমদেরকে বললেন, ওই ঘাটের মধ্যে যাও, আমার এক পাগল, আমার এক ভক্ত আসতেছে, ওই ভক্তের জানাজা আমি আব্দুল কাদের জিলানী সাহেব নিজেই পড়াবো। এখন যারা খাদেম তাদের মধ্যে থেকে যখন আনতে গেলেন নদীর ঘাটে যাইয়া দেখতেছে, এর মধ্যে কয়েকজনের মধ্যে দুই একজন কইতেছে, আরে এটা তো আমরা উত্তর পাড়ার ওই স্বপন দেয় না, দিলীপ দেয় না, এটা আমরা বাড়ির কাছে, আমি চিনি হিন্দু, আমরা পিসাবের মনে মাথা খারাপ হয়ে গেছে, হিন্দুর বলে জানাজা পড়াইবো। নাউজুবিল্লাহ কন। জুলখরিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এই কথা কর, গভীর মনোযোগ। এবার যখন গাউসে পাক তাদেরকে আনতে বললেন, এখন অনেকের মনে সন্দেহ ঢুকে গেছে, আমরা হিসাবের মনে মাথা খারাপ হয়ে গেছে, এবার হিন্দু টিন্দু সব জানাজা দেওয়া শুরু করছে, দূরেই ফির তালাক, ইমানের পরীক্ষায় ফেল করছে তারা শেষ। আর যারা আসিল আইছে, গাউসে পাক জানাজা দিলেন, জানাজা দিয়া সেরে আবার গাউসে পাক কইতেছে, ওই সমালোচনা করছো, আমি হিন্দুর জানাজা পড়াইছি, জান্না লও, এই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আমি গাউসে পাককে ভালোবাসছি, আমি গাউসে পাককে ভালোবাসার কারণে, কালিমা পড়া মুসলমান হওয়ার কারণে দুনিয়ার আগুনে তার শরীরের ফসল পুড়াইতে পারে নাই, আল্লাহ তারে ইমানদার হিসাবে কবুল করছে। শুধু ইমানদার হিসাবে কবুল করছে না, আল্লাহ তার জন্য জান্নাত রেডি করছে। শুধু জান্নাত রেডি না, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে যেটা ওলিদের কাছে আসে জানিয়ে দেওয়া হয়েছে, ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতে 70টা হুরের সঙ্গে বিবাহের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহরে ভালোবাসা বিধর্মী ধার্মিক হইলো, মুসলিম হইলো, ইমানদার হইলো, জান্নাত পাইলো, হুরও পাইলো, লাভ না লস? লাভ আছে। একজন হিন্দুর ছেলে যদি ওলি আল্লাহরে ভালোবাসা নিয়ামত পাইতে পারে, ও আমরা মুসলমানের হতে। আর বেশি কথা কইতাম না, বেশি বুঝানোর দরকার নেই। আল্লাহ যে দূর শুনছে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমরা সবাই জবানটা খুলে জোরে কই আমিন। মহব্বতে তো জিকির কর, আল্লাহ 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 জैसे মুর্শিদ চরণে এই আমার মন জैसे দয়ালের চরণে এই তোমায় আমরা ভালোবাসি সকলে জানি মাহবা আল্লাহ আল্লাহ মাতালে আল্লাহ 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 মন জैसे দয়াল চরণে আমার মন জैसे মুর্শিদ চরণে এই তোমারে যে ভালোবাসি সকলে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমের কারণে তোমার প্রেমের কারণে কলঙ্ক সংসারে মুর্শিদ তোমার প্রেমের কারণে কলঙ্ক সংসারে ও দয়াল বইলা নাই আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ দাওরা যাওয়া নেরো যাওয়া আওয়ান মুর্শিদ আমরার চোখের মনে পড়া নের পড়া আল্লাহ বা আল্লাহ 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 দোয়া করে তোরা ইয়া বাজান দয়া করে গো মায়া মুর্শিদ মুর্শিদ আল্লাহ ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দোয়া করে তোরা ইয়া কোটি লোহা সরে ও দয়াল বইল না
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সবাই